বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩৩ নম্বরে, যেখানে জর্ডান রয়েছে ৭৮ নম্বরে। তবু তাদের মাঠে গিয়ে ১ পয়েন্ট নিয়ে ফিরল লাল সবুজের মেয়েরা, যা নিঃসন্দেহে বড় একটি অর্জন। তো ম্যাচে কি হলো চলুন জেনে নেই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খেলার শুরুতে আক্রমণাত্মক জর্ডান ম্যাচে ৫ মিনিটেই এগিয়ে যায়, তবে পিছিয়ে পড়ে হাল ছাড়েননি বাংলাদেশের মেয়েরা। ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে সমতায় ফেরে তারা। বিরতি শেষে ৫৮ মিনিটে আবারও এগিয়ে যায় জর্ডান, কিন্তু ম্যাচের ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবারও সমতা ফেরায় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ২০২১ সালে জর্ডানের বিপক্ষে ৫-০ গোলের বড় হার ভুলতে পারেননি বাংলাদেশের ফুটবল প্রেমীরা। সেই দৃষ্টিকোণ থেকে এই ড্র একটি বড় উন্নতির বার্তা দেয়। নারী এশিয়া কাপ বাছাই পর্বে সামনে রেখে এটি ছিল প্রস্তুতিমূলক ম্যাচ। বাফুফে জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য সেই টুর্নামেন্টের আগে জর্ডানের ২টি ম্যাচ খেলার আয়োজন করে। ৩১ মে প্রথম প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। দলের সাম্প্রতিক সংকট ছিল একটি বড় চ্যালেঞ্জ। কোচ পিটার বাটলারের সঙ্গে সদ্রপ্র জোরে ১৮ নারী ফুটবল বিদ্রোহ করেছিলেন। সেই বিদ্রোহীদের ছাড়া দুবাই সফরে গিয়ে বাংলাদেশের ২ ম্যাচে হেরে ফিরে আসে। এবার জর্ডানের সফরে গিয়ে দলে ফিরেছেন ঋতুপর্ণা, মারিয়া, শামসুন্নাহার, রূপনা প্রমুখ। তবে বিদ্রোহীদের মধ্যে সাবিনা খাতুন, কৃষ্ণারানী সরকার, সানজিদা আক্তার, সুমাইয়া এবং মাসুরাকে দলে রাখেননি কোচ। এই ড্র বাংলাদেশের নারী দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামনে বাছাই পর্বে আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে এমন প্রত্যাশা রয়েছে পুরো জাতি।